নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দর্শক আমরা ভালো আছি। তো কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে আর কি এই যে মুরগি নিয়ে এসেছি অনেকদিন পরে। বাবু আমরা চাইতো না ভেঙে দেবো গা, এরা এখন ভাঙছে এরা। এই যে ওখানে আর কি মুরগিটা কাটবো আজকে, রান্না হইব মুরগি তরকারি আর শাক টাক এইসব কিছু। পশম না জানো কত পুরলাম, পুরা দিলাম মুরগি, তার পশমে থাকে এখানে, বুঝলাম না। দেখানো আলু কাটতেছি মাংসতে দেওয়ার জন্য, ওই পাশে মাংস কাটতেছে। আমার এই যে মাংস কাটাচ্ছে, মুরগি হচ্ছে এই জায়গায় 1.5 কিলো, এই মুরগি হচ্ছে 300 টাকা কেজি। আর কি দেশির মতো আর কি, সাদা মুরগি তো দেশি না, দেশের মতো আর কি। এই যে পেস্ট, রসুন, আদা চুলা হয়ে গেছে, আমার কাটা হয়েছে ধোয়াতে, আমি এখন বেটে নই। কি বানাচ্ছি রে? হ্যাঁ, দোকান মানে তো সমান থাকতে আমরা বানাইছি রে, কাহা তাই না? জানাস না? জন্ম হয় নাই? আমার বাটাটা হয়ে গেছে গা। মুরগি কাটা হয়ে গেছে, সে বাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ। আমি যে রান্না বসিয়ে দিব, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। আজকে রান্না করবো খাঁটি সরিষার তেল দিয়ে। আজকে না, প্রতিদিন। মুরগি না খালি লাল টকটকা মুরগি। এখানে জিরা আছে, পেঁয়াজ দিয়ে কাঠের দরকার আনছিল না, কাঠের দরকার সেই লাগবে না।
তাহলে একটু রাইখে দাও না লাগলে নাকি এই জায়গায় আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব এটা হচ্ছে ধনিয়া সস মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দিই আলুগুলা দিয়ে দিন আমার মাংস কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে এই জায়গায় গরম মশলা বাটা আছে দিয়ে দেই ঝোল তো না ঝোল আবার ওই যে পাতিলের মধ্যে রাখার লাগে ঝোল পাতিলের নিয়ে তো যে পাশে আমাদের রান্না বান্না হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি এই যে মুরগির তরকারি আর হচ্ছে যে শাক ভাজি আর লেবু আছে সবার জন্য করা হয়ে গেছে নাকি বাবু তরকারি আছে বনির জন্য আর কৃষ্ণর জন্য ভাইয়া আইসো কষ্ট মষ্ট করে গেল হ্যাঁ কিছু মনে করো না না কি মনে করো তুমি যাইবা দেখি ওই দেখো গালে হাত দেবো বোতলটা ধরনো যায় না হাসছে না জন্য আমার একটু দিয়ে দিই
আমাদের দিন না কৃষ্ণ বলে নই কাশু নেবে না দাও দাও তো আমাকে রান্না বান্না হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে রান্না করছি পাট শাক আর মাংসের তরকারি। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। বেছে বেছে দিলে আর দুটো হাত নাগবো। কিসের দোকান যাবে? জামের বুকলে বুঝছ হ্যাঁ উঠে গেছি ইয়ে করছি ওই চালাম কেরা? কাজ ভাঙে ও এত হাক দেখি হবো। কয়া তো হাঙ্গে কি হো হাঙ্গ জামলা হাক খেন কেন আমি একটু উঠে আর করে নাকবো না নিয়ে একটু দিতে দিতে আলু দিয়েন নিচে পরে ও অনেক ভাত দিব থেকে কথা নিলে শরম পাও না ভাই জি আরে নেও নেও আরে নেও দিবেন যে এমন করো কে আমারে তো হাতে না তুমি আইছ দিদি কও না কে কিছু কি কমু তোর আবার দুই রকম দেখি না একরকমই একরকম একটা কালার কেমন দিলে এক কালারই আমি তো কালার তো সুন্দর দেখতে পারি একরকম দাও আমার একরকম কালা মেনছে রে একটু কালা কালা আদর করবা ধলা মেনছে একটু সুন্দর সুন্দর আদর করবা তা না নয় খালি মাংস আছে না আছে তো মাংস নেবে না এই যেটা বান্না হুম এটা রান্না কেমন হয়েছে হাজা কথা কও এনে বই রয়েছে দেখে তাই নিয়ে ভালো না ফাঁকে যা বদনাম করবা না আছে যা নিম্ন আদর করে খাওয়াবো কেরা তোমার দুই বৌদি দুই মুড়া বহিয়ে নইছ একদিন বাদ দিব একদিন তরকারি দিব একদম বাদ দেয় একদম তরকারি আমার দেখার মানুষ নেই খাওয়ার এত করে না কেউ খাও ভাই তোমারই সময় ওখানে খাইবে এই পরে সবারই খাওয়া দাওয়া শেষ আমারও খাওয়া দাওয়া শেষ
এই ভাত আর কি কালু আর অস্ট্রেলিয়ার জন্য নিয়েছি। এই কালু অস্ট্রেলিয়া আসো 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 দেখি কেমন করে। হ্যাঁ অস্ট্রেলিয়া ও পেট ভরা মুরগি কাটতে সময় দিছে। হ্যাঁ অস্ট্রেলিয়া এই যে আসো এই যে ওই ওরা হলো ডিগ বাজে পারে অহন অহন ওই তো খিদা কম তো খেয়েছে দেমো ডিগ বাজি দে ওনার পরের দিন রাত্রে দিতে সময় ডিগ বাজি রাত্রে হলো খিদা নাকি বেশি হয়তো বা আর সকালে দুপুরেও তো এমনি কাজ করে পেট ভরা একটু না অস্ট্রেলিয়া